নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, 2026 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি লগ্নের ওপরে স্যাটার্ন অবস্থান করে আছে। এই সময় স্যাটার্ন কিন্তু রেট্রোগেট অর্থাৎ বক্রগতিতে গোচর করছে। সেই কারণে দেখুন, স্যাটার্ন যখন রেট্রোগেট হয় তখন সে ভীষণ অ্যাক্টিভ হয়ে পড়ে, কিন্তু আমাদেরকে একটু ইনঅ্যাক্টিভ করে দেয়। ঠিক আছে? তো দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এখন শনির 7.5 সেকেন্ড টার্ম চলছে। যেহেতু আপনাদের রাশি লগ্নের ওপরে স্যাটার্ন অবস্থান করে আছে, সেই কারণে আপনাদের একটা মানসিক একটা হতাশা, ডিপ্রেশন, একটা এনজাইটি, এইগুলো কিন্তু কম বেশি তৈরি হয়েছে। একটা মানসিক অস্থিরতা, একটা ট্রেন্স। ঠিক আছে? মানে দেখবেন আপনাদের এই সময় বিশেষ করে দেখা যাবে যে কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলোতে কিছু না কিছু একটু ডিস্টারবেন্সের মধ্যে আপনারা দিন কাটাচ্ছেন। এর পাশাপাশি আপনাদের সবথেকে বড় ইস্যু রিলেশনের। ঠিক আছে? রিলেশনশিপটা, অর্থাৎ আপনাদের এই সময় দেখবেন যারা বিশেষ করে লাভ রিলেশনের মধ্যে আছেন এবং দাম্পত্য জীবনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি বেশি মাত্রায় তৈরি হয়ে গেছে। তো দেখুন, আপনাদের এই সময় দেখবেন আপনারা অন্যের জন্য যতই করুন না কেন, আপনারা কিন্তু নাম পাবেন না এবং সেই নামটা পাচ্ছেন না। আপনারা প্রচুর করছেন, কিন্তু দেখবেন পরিবারের কাছ থেকেই হোক, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, আপনারা যতই করুন নামটা পাবেন না এবং সেই ইনসেনটিভটা আপনারা কিন্তু পাচ্ছেন না। এই একটা বড় সমস্যা। আর বিশেষ করে আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপও হয়ে গেছে, বা কেউ হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসবার জন্য একটা আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর একটা সবথেকে বড় দুঃখের বিষয় কি জানেন তো, যে আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, যারা দীর্ঘদিন একটা প্রেম ভালোবাসার মধ্যে আপনারা জড়িয়ে আছেন, একটা সম্পর্কের মধ্যে, দেখা যাচ্ছে যে কেউ এই সময় ধরুন যাকে নিয়ে নতুন স্বপ্ন বেঁধেছিলেন, একটা নতুন ঘর বাঁধবেন, দুজনা একটা জায়গায় থাকবেন, নতুন সংসার বাঁধবেন। ঠিক আছে? তো সেই সাজানো সেই সংসারের সেই ড্রিমটা, সেই স্বপ্নটা হয়তো দেখা যাচ্ছে যে আপনারা যে লাইফ পার্টনারকে নিয়ে নতুন সংসার করবেন, আপনার সংসারটা হয়তো অন্য কেউ ছিনিয়ে নিচ্ছে। তার কারণটা কি? যে মানুষটিকে দীর্ঘদিন ভালোবাসতেন, যাকে নিয়ে সংসার করবেন, সেই মানুষটি হয়তো আজ আপনাদের হৃদয় মন থেকে অনেক দূরে সরে গেছে। সে হয়তো অন্য কাউকে নিয়ে নতুন সংসার সে বাঁধবে। ঠিক আছে? এই ধরনের কিছু একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা কেউ ফেস করছেন। আপনারা হয়তো ভাবছেন যে সেই মানুষটি কি ফিরে আসবে? তবে আমি একটা কথা বলতে চাই, দেখুন, ভালোবাসা না ভিক্ষা করে কখনোই পাওয়া যায় না, আর ভালোবাসা জোর করে কখনোই আদায় করা যায় না। ভালোবাসাটা হচ্ছে মানুষের অন্তরের একটা আবেগ, অনুভূতি। ঠিক আছে? তো যে মানুষটি জীবন থেকে সরে যেতে চায়, তাকে সরে যেতে দিতে হয়। ঠিক আছে? তাকে আটকে রাখতে নেই। আর দেখবেন যে মানুষটি হৃদয় মন থেকে সরে যায়, সেই মানুষটিকে তার উপরে কখনোই সেই বিশ্বাস, সেই ভালোবাসাটা, সেই আবেগ, সেই প্যাশনটা রাখার কোনো প্রয়োজন নেই। এবং যে মানুষটি আপনার হৃদয় জীবনে থাকবে না, হৃদয় মনে থাকবে না, সে কিন্তু একদিন না একদিন চলে যাবেই। ওই জন্য যে মানুষটি চলে যেতে চায় না, তাকে চলে যেতে দিতে হয়, আটকাতে নেই।
আর আপনারা যারা এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, আপনারা তাদের কাছে ভালোবাসা ভিক্ষা চাইবেন না, ঠিক আছে? আপনারা দেখবেন আহ, আপনাদের জীবনে যাদের একটা ডিটাচমেন্ট, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছে, সেটি কিন্তু আপনাদের ভালোরই জন্য। কারণ কি, কিছু কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির কিছু মানুষ আপনাদের সরল হৃদয় মনে এসে তারা একটা স্বপ্নের মায়াজাল তৈরি করে দেয়। সেই কারণে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আপনারা মানুষকে চিনতে পারেন না, জানতে পারেন না, ভুল মানুষকে ভালোবেসে ফেলেন। আর সেই মানুষটাই কিন্তু আপনাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে ভেঙে দিয়ে, স্বপ্নকে মানে ডিস্ট্রয় করে দিয়ে তারা অনেক দূরে সরে চলে যায়। আর আপনারা কেউ কেউ এখন একাকিত্ব, নিঃসঙ্গতার যন্ত্রণা নিয়ে আপনারা আছেন। আপনাদের এই সময় মনের কষ্ট, মনের আবেগ, মনের ব্যথা কেউ বুঝতে চাইছে না, আর কেউ বোঝবার চেষ্টাটাও করছে না। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের রিলেশনশিপে একটা ভীষণ টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে বেশিরভাগ মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন, অনেকটাই বাস্তববাদী হয়েছেন। তো আপনারা মানুষকে আহ, সহজেই আর বিশ্বাস করবেন না, ঠিক আছে? তো যে মানুষগুলো আপনাদের জীবন থেকে সরে গেছে, হয়তো আপনারা এখন এই সময় এই মুহূর্তে ভীষণ একটা ট্রেন্সের মধ্যে পড়ে গেছেন, একটা মানসিক স্ট্রেজের মধ্যে পড়ে গেছেন। দেখবেন একটা সময় আপনারা মনে করবেন যে এই মানুষটি আমার জীবন থেকে সরে গেছে না, আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে। হয়তো আপনার জীবনে সঠিক মানুষটি আসবে, সেই মানুষটির জন্যই হয়তো ভুল মানুষটি আপনাদের হৃদয় মন থেকে দূরে সরে গেছে। আপনারা দুঃখ করবেন না, চোখের জল ঝরাবেন না। যা চলে যায় ভালোর জন্যই, আর সামনে যা আগামীতে আসবে সেটি আপনাদের ভালোই হবে। ভালো মানুষই আসবে আপনাদের হৃদয় মনে। আপনারা ভেঙে পড়বেন না, চোখের জল ঝরাবেন না। ভুল মানুষের জন্য না চোখের জল কখনোই ঝরাতে নেই। আর তার তাকে ঘৃণা করতে হয়, হিমোলেট করতে হয়, ঠিক আছে? আপনারা একটু নিজের ওপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, ধৈর্য ধরুন। আপনারা এই সময় দেখবেন মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারছেন না, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে। আপনারা মাঝে মধ্যে সুইং মুডে চলে যাচ্ছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও একই পরিস্থিতি, কারুর কারুর হয়তো বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে, বা কারুর ডিভোর্সের কেস অলরেডি কোর্টে চলছে, বা আপনারা যারা একটা জায়গায় আছেন স্বামী স্ত্রী, হয়তো একটা ছাদের নিচে আছেন, হয়তো দেখবেন কারুর কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। হয়তো মানে দুটো হৃদয়, দুটো মন দুই প্রান্তে ডাইভার্ট হয়ে গেছে। হয়তো আপনাদের কারুর কারুর ক্ষেত্রে দেখবেন বেড আলাদা হয়ে গেছে। মানে স্বামী স্ত্রীর মধ্যে যে প্লেজার, শয্যা সুখ, বেড সুখটা থাকে, একটা দৈহিক সম্পর্ক, একটা মানসিক সম্পর্ক, ঠিক আছে? মেন্টাল সুখ এবং ফিজিক্যাল সুখ আমাদের দুটোই তো দরকার না? তো দেখুন, আপনারা কেউ কেউ এই জায়গা থেকে বঞ্চিত হয়ে আছেন। আপনারা দুঃখ করবেন না, সব পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হবে। তো এই 15ই জুলাই থেকে 15ই আগস্ট আপনাদের এই দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক কমপ্লিট, এই ধরনের কিছু সমস্যা কম বেশি থাকবে। আর আপনাদের এই সময় সবথেকে বড় সমস্যাটা হচ্ছে যে বিবাহের ক্ষেত্রে আপনারা দেখুন প্রচুর চেষ্টা করছেন, কিন্তু মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না, এবং বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? হয়তো দেখবেন কারুর কারুর ক্ষেত্রে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়ে হয়তো লাস্ট অবধি সেই সম্বন্ধটাও হচ্ছে না। আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম একটা ধারাবাহিকতাটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। কর্মের জায়গাটিতে সেই কনসিস্টেন্সিটা থাকছে না। আপনারা যারা বিশেষ করে জব চার্জ করছেন, ঠিক আছে, আপনারা দেখুন প্রচুর পরিশ্রম করছেন, আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সব কিছু থাকা সত্ত্বেও আপনারা সেইভাবে মানে নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না, এবং লাইফে সেরকম একটা সুন্দর স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। এই একটা বড় সমস্যা। এই কারণে দেখবেন আপনারা কেউ কেউ কি ভীষণ হতাশগ্রস্ত হয়ে পড়েছেন, একটা ডিপ্রেশনের মধ্যে আপনারা পৌঁছে গেছেন। হ্যাঁ, এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে দেখুন, আমি তো একটা কথাই বলি যে মানুষের জীবন কখনোই একরকম চলতে পারে না। আমাদের জীবনের সব কিছুই আনপ্রেডিক্টেবল, ঠিক ঠিক আছে? কোনো কিছুই আমাদের লাইফে স্টেবল নয়। আমাদের জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা আসবে, আবার আমাদের জীবন দশা থেকে সেগুলো সবই আবার চলেও যাবে, ঠিক আছে?
তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবন থেকে যা কিছু হারিয়ে গেছে, যা চলে গেছে, হয়তো সেই ভাটার টানে আপনাদের জীবন থেকে নিজের নিকটস্থ কাছের মানুষকে হারিয়েছেন, বা আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, হয়তো রিসেন্ট কেউ কেউ হয়তো মাতা পিতাকে হারিয়েছেন। আপনারা মানে কেউ কেউ এই সময় এই মুহূর্তে মানে একাকিত্ব, দেখবেন পরিবারের সকলেই আপনাদের সঙ্গে আছে, চারপাশে সকলেই মানে সকলের মাঝে থেকেও দেখবেন এক একটা সময় মনে হয় যে আপনি একা, একটা একাকিত্বের একটা বিষাদের যন্ত্রণা নিয়ে আপনারা কেউ কেউ আছেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এর পাশাপাশি হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়েও আপনারা কিছুটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা মানসিকভাবে ভেঙে পড়বেন না, ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনারা এই সময় একটু পলাইটলি থাকবার চেষ্টা করুন, ঠিক আছে? দেখুন, এই যে আপনাদের এখন শনির সাড়ে সাতি, তার মানে স্যাটার্ন আপনাদের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ব্যথা দিয়ে আপনাদের জীবনটাকে ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে নতুন করে তৈরি করছে। আপনারা দেখুন অনেকটাই প্র্যাকটিক্যাল হচ্ছেন। আপনাদের মধ্যে দেখুন এই মানে নিজেদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাসটা অনেকটাই স্ট্রং হচ্ছে। আপনারা নিজের জীবন স্বরূপকে চিনতে পারছেন এবং পারিপার্শ্বিক পরিবেশকেও অনেকটাই আপনারা অবজার্ভ করতে পারছেন যে মানে জীবনে আহ, মানে কে আপন কে পর। আপনারা এইটুকু ফিল করছেন যে নিজের জীবনের থেকে আপন বলে আর কেউ হয় না, আর ঈশ্বর। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, আপনারা যারা ভীষণ একটা স্টেজের মধ্যে আছেন, একটা হতাশা ডিপ্রেশনের মধ্যে আছেন, দেখুন আপনার সোল, আত্মা, আপনার দেহই কিন্তু আপনার সঙ্গে জুড়ে আছে। আর আপনার ভালো দিনে আপনার পাশে যে মানুষগুলো ছিল, দেখুন সেই মানুষগুলো আজ আপনাদের পাশে নেই। আপনাদের সেই চোখের জলটা মুছিয়ে দেওয়ার মতন কোনো মানুষ এই সময় এই মুহূর্তে নেই। আপনাদের একটা মানে মেন্টাল মানে একটা যে সাপোর্ট দেবে না, হ্যাঁ, সেই সাপোর্ট দেওয়ার সেই মানুষটি হয়তো আজ নেই। এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন। তো আপনারা ভেঙে পড়বেন না। এই যে দেখুন, এই 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই সময় আপনাদের কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের কিছু সাকসেস, সাফল্যতায় এনে দেবে। আপনাদের এই সময় কিন্তু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। আপনাদের এই সময় দেখবেন মাথার সমস্যা, চোখ, দাঁত, ডায়াবেটিস, আর্থারাইটিস, বক্ষ শ্লেষ্মাজনিত, স্কিন ইনফেকশন জনিত, কারো কারো দেখবেন নিউরো পেন, ব্যাক পেন, হ্যাঁ, আর্থারাইটিস, বা মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেম, হ্যাঁ, অস্থিমজ্জা সংক্রান্ত, চোখের সমস্যা, একটু দেখবেন মাইগ্রেনের সমস্যা, এই ধরনের কিছু হেলথ ক্রাইসিস নিয়ে আপনারা ভুগছেন। তবে আমি বলতে পারি, আপনারা এই যে যে একটা মানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, একটা হেলথ ক্রাইসিসের মধ্যে পড়ে গেছেন, এই জায়গা আপনাদের ধীরে ধীরে হেলথের জায়গাটি ইমপ্রুভ করবে। দেখুন, যেহেতু সাড়ে সাতই চলছে এখন, যাদের স্যাটার্ন আপনাদের মেটাল বাচ্চাটে যাদের উপচয় স্থানে আছে, তাদের অতটা সমস্যা হচ্ছে না। কিন্তু দেখুন 95% জাতক জাতিকাদের যখন সাড়ে সাতই ধায়ার ফেস মানে তাদের ওভারকাম করতে হয়, সেই সময় কিন্তু দেখবেন হেলথ, শরীর স্বাস্থ্য, কর্ম, কেরিয়ার, প্রফেশন, সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, এই সব সেগমেন্টগুলোতে না একটা বাধা বিপত্তি তৈরি করে দেয়। দেখুন, আপনারা এই সেগমেন্টগুলোতেই সমস্যা আপনারা ফেস করছেন অলরেডি। তবে সমস্যা থাকবে এবং সমস্যার মধ্যে দিয়েও আপনাদের সাফল্যতার দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন। তবে আপনারা এই সময় কোনো কিছু মানে সহজে পাবেন না। আপনারা দেখুন, যে কাজ এখন করতে যাচ্ছেন, বাধা হওয়া কাজ আটকে যাচ্ছে। হয়তো আপনারা মানে এক পা এগোতে গিয়ে দু পা পিছিয়ে যাচ্ছেন, ঠিক আছে? এই ধরনের সমস্যা কিন্তু অনেকেই ফেস করছেন। পারিবারিক জীবনে শান্তি নেই। আপনারা অনেকটাই দেখুন মানে এতটাই মানে ডিপ্রেশনের মধ্যে পৌঁছে গেছেন, আপনারা এই সময় মানে কোনো কিছুই চাইছেন না। চাইছেন শুধু একটু মানসিক শান্তি, একটা মনের মধ্যে একটা প্রসন্নতা, কিন্তু সেটিই পাচ্ছেন না। পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন সেরকম একটা ভালোবাসার, হৃদ্রতার বন্ধন নেই, বন্ডিংটা নেই, ঠিক আছে? দেখবেন
একে অপর থেকে যেন কিছুটা দূরে সরে গেছে, মাতা পিতার সঙ্গে সন্তানদের কিছু মানসিক দূরত্ব, হ্যাঁ, ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের এই সময় এই যে সাংসারিক জীবনে কিছুটা মানে একটু সমস্যা, একটু হয়তো শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে, ঠিক আছে? এই সেগমেন্টগুলোতে কিছুটা সমস্যা থাকবে। তবে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ারের জায়গাটি কিন্তু অনেকটাই গ্রো করবে। আপনারা বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, কর্মের জায়গাটিতে যাদের একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, আপনারা কিন্তু এই সময় দেখবেন আপনারা অনেকটাই মানে নিজেদের লাইফটাকে মানে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। যারা সরকারি মানে গভর্নমেন্ট সেক্টরে যারা জব চার্জ করছেন, যারা কোম্পানি আইটি সেক্টরে জব চার্জ করছেন, আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তির শুভ যোগাযোগ তৈরি হবে। দেখুন, আপনারা কেউ কেউ হয়তো ভালো পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে, হয়তো আপনারা সিলেকশন হয়ে গেছেন, কিন্তু আপনারা জয়েন করতে পারছেন না, বা হয়তো ভালো পরীক্ষা দিয়েছেন, সেই রেজাল্ট আউট হচ্ছে না। এই রকম একটা মানে হতাশা, ডিপ্রেশনের মধ্যে আপনারা পৌঁছে গেছেন। কি করবেন, মানে কি করবেন, কি করবেন না, মানে ভেবেই উঠতে পারছেন না। প্রপার একটা সঠিক ডিসিশানটাই আপনারা নিতে পারছেন না। তবে দেখবেন এই 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই যে মাঝের একটি মাস, আপনাদের দেখবেন কারুর ক্ষেত্রে একটা গুড নিউজ আপনাদের আসবে। হয়তো কেউ কেউ দেখবেন জয়েন্ট আপনারা করতে পারবেন। হয়তো আপনারা যারা সিলেকশন হয়ে আছেন বা যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, আপনারা দেখবেন কর্মের একটা জায়গা আপনাদের তৈরি হবে। দেখুন, অ্যাস্ট্রোলজিটা ম্যাজিক না, আর গ্রহ কিন্তু ম্যাজিক না। গ্রহ একটা হাউজে আসে এবং তার শুভ ফল বলুন, অশুভ ফল বলুন, এগুলো দিতে কিন্তু একটু সমস্যা, মানে মানে একটু দিতে লেট হয়, ঠিক আছে? একটা হাউজে একটা গ্রহ অবস্থান করবে, সেই হাউজের কারকতা সে আগে গ্রহণ করবে, তারপরেই তো সে ফলটা প্রদান করবে। একটু সময় লাগবে, আপনারা অস্থির হবেন না, নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখুন, স্যাটার্ন আপনাদেরকে তৈরি করছে, হ্যাঁ, আপনাদের এই যে এত কষ্ট যন্ত্রণা, দেখুন, মানুষের জীবনে যখন দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যর্থতা মানে চারপাশ দিয়ে তাকে একটা অন্ধকারের আচ্ছাদনের মধ্যে তাকে ছেয়ে ধরে, আপনারা ভাববেন পেছনে ভোরের স্নিগ্ধ আলোটাও কিন্তু ওয়েট করে থাকে, অপেক্ষা করে থাকে। আপনাদেরও ভালো সময় আসবে। তবে এই যে 7.5 এই যে ফেজটা চলছে, আপনাদের কিন্তু সব কিছু মানে একটু বাধা বিপত্তির মধ্যে দিয়েই কিন্তু আপনাদের মানে পথ চলতে হবে। আপনাদের এই সময় চলার পথটা কিন্তু মসৃণ হবে না, ঠিক আছে? আপনাদের আমি মিথ্যা প্রতিশ্রুতি দেব না। আপনারা দেখুন, আমাদের মতো অ্যাস্ট্রোলজারদের ভিডিওগুলো দেখছেন, প্রত্যেক মাসে আপনারা দেখছেন, হয়তো কেউ কেউ আপনাদের খুব ভালো আশার আলো দেখাচ্ছেন, কিন্তু দেখুন আপনাদের লাইফে যে সমস্যাটা ফেস করছেন আর প্রেডিকশানের সঙ্গে আপনাদের অতটা ম্যাচ করছে না, ঠিক আছে? তার কারণটা কি? আপনাদের এই যে 7.5, এই 7.5 যখন চলে, তখন দেখবেন কর্ম, কেরিয়ার, প্রফেশন, হেলথ, শরীর স্বাস্থ্য, বিবাহ সংক্রান্ত, দাম্পত্য জীবন, লাভ রিলেশন, এই সব সেগমেন্টগুলোতে ভীষণ বাধা বিপত্তি তৈরি করে দেয়, ঠিক আছে? লাইফে সেরকম একটা সাকসেস পেতে খুব বাধা বিপত্তির মধ্যে দিয়েই সেই সাকসেসটা পেতে হয়, ভালো কিছু অ্যাচিভমেন্টটা করতে হয়। আপনারা দেখুন সেই পরিস্থিতির মধ্যেই আছেন। তবে এই কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে থেকেও যাদের কনফিডেন্স, আত্মবিশ্বাসটা, ধৈর্যটা আপনারা অটুট করে রাখতে পারবেন, আপনারা এই সমস্যার মধ্যে দিয়েও আপনারা সাফল্যতা পাবেন। কিন্তু এই সমস্যা, এই বাধা বিপত্তি দেখে যারা ভয় পেয়ে পিছিয়ে আসবেন, তারা কিন্তু অতটা প্রোগ্রেস মানে লাভ করতে পারবেন না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে, তবে আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা যারা ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, আপনারা সেই ঋণ থেকে অনেকটাই রিলিফ পাবেন। আর আপনারা এই সময় বিশেষ করে যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ভালো হবে। আপনারা কেউ কেউ অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন, ঠিক আছে? শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি অনেকটাই ভালো হবে।
তোমাদের পড়াশোনার প্রতি সেই মানে সেই কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। ঠিক আছে, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা বিবাহ নিয়ে ভীষণ চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছেন, এই মানে 15ই জুলাই থেকে 15ই আগস্ট এই মাঝের একটি মাস একটু বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা একটু বাধা বিপত্তি থাকবে। তবে আপনাদের আমি একটা কথা বলতে চাই, আপনারা ইন লস এইটাকে ইগনোর করবেন। ঠিক আছে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় একটু ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো ছোটোখাটো সার্জারি অপারেশনের যোগও তৈরি হবে। তবে আপনারা ভেঙে পড়বেন না, আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে, একদম ভেঙে পড়বেন না। আর আপনাদের কিন্তু আয়ভাবটা বাড়বে। ঠিক আছে, আপনারা এই সময় দেখবেন গৃহ, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন। হয়তো কেউ কেউ ভাবছেন নতুন ফ্ল্যাট বা বাড়ি আপনারা ক্রয় করবেন। আপনারা দেখবেন কেউ কেউ অবশ্যই আপনারা এই প্রাপ্তিটা আপনারা করতে পারবেন। নতুন গৃহ, ভবন, বাহন আপনারা অবশ্যই ক্রয় করতে পারবেন। পারিবারিক জীবনে কিন্তু এই সময়টিতে একটু শান্তি বিঘ্নিত হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যে যাই প্রেডিকশান করুক না কেন, দেখুন এই 15ই জুলাই থেকে 15ই আগস্ট এই যে মাঝের একটি মাস আপনাদের পারিবারিক জীবনে শান্তি কিছুটা বিঘ্নিত থাকবে, এটুকু আমি বলতে পারি। তবে আপনারা ইম্পালসিভ হবেন না, ইগো, রাগ, জেদটাকে একটু প্রশমিত করবেন। আপনারা কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। ঠিক আছে, আপনারা এই সময় একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন, তাহলে দেখবেন অনেক সমস্যা, অশান্তি, ঝই ঝগড়া থেকে আপনারা অনেকটাই সেফ জোনে থাকতে পারবেন। তবে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে কমপ্লিট আর্গুমেন্ট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি এই সময়টিতেও থাকবে। তবে আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা কম বেশি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। মাতা পিতার স্বাস্থ্যহানি, ঠিক আছে, কারুর কারুর ক্ষেত্রে দেখবেন ছোটোখাটো সার্জারি অপারেশনের যোগও কিন্তু এই সময়টিতে হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে আপনাদের লাভ রিলেশনের জায়গাটিতেও একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এই মাসটিও আপনাদের এই টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করতে হবে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটি অনেকটাই গ্রো করবে, ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মিডিয়া জগতে আছেন, যারা এই সময় ছোট পর্দায় অভিনয় করছেন, হ্যাঁ, আপনাদের এই ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের এই সময় ছোটোখাটো কিছু ট্যুর হবে। আর আপনারা দেখবেন এই সময় মানে কিছু কিছু হয়তো যেটি জীবনে প্রত্যাশাই করতে পারেননি, এমন কিছু মানুষ আপনাদের জীবনে এমন কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেবে, হয়তো আপনাদের সেই যে আশাটি, যে স্বপ্নটি আপনাদের মধ্যে ছিল, সেই স্বপ্নটি হয়তো একদম ডিস্ট্রয় হয়ে যেতে পারে। এমন ধরনের কিছু ইনসিডেন্ট আপনাদের লাইফে কারুর কারুর ক্ষেত্রে আসতে পারে, যেটি হয়তো আপনারা কখনোই স্বপ্নে ভাবেননি। আর যাদের এই সময় আইনি কিছু জট তৈরি হয়েছে, ল্যান্ড প্রপার্টি বা ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা আপনাদের কোর্টে চলছে, তবে আমি বলতে পারি দেখুন, ডিভোর্সটা মানে এটা তো ম্যাজিক নয়, একটু সময় লাগে। তবে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি এই বছরই কিন্তু আপনাদের ডিভোর্স হয়ে যাবে। আবার কারু কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সটা অলরেডি হয়ে গেছে। আপনারা যারা সেকেন্ড ম্যারেজ করবার একটা পরিকল্পনা চিন্তাভাবনা নিয়েছেন, আপনারা কিন্তু একটু মানে ভাবনা চিন্তা করেই কিন্তু বিবাহের দিকে এগোবেন। তবে আপনারা যৌতুক বিচারটা করে নেবেন, আপনাদের কোন রাশির সঙ্গে ম্যাচ করবে, হ্যাঁ। আর আপনারা এইটুকু দেখবেন যে আহ, কোনো জাতক জাতিকা মানে আপনারা যে জাতক জাতিকাকে বিবাহ করবেন, সে জন্মসূত্রে মাঙ্গলিক আছে কিনা, ঠিক আছে। মাঙ্গলিক বিবাহ করবেন, কোনো সমস্যা থাকবে না। কিন্তু মাঙ্গলিক নন মাঙ্গলিকের সঙ্গে বিবাহ হলে কিন্তু দাম্পত্য জীবন টিকবে না, ঠিক আছে। বিবাহের পরে অশান্তি হবে, ঠিক আছে, অনেক সময় বিচ্ছেদের বাতাবরণও তৈরি হবে। আপনারা এইগুলো দেখেই সেকেন্ড ম্যারেজ যারা করবেন বা যারা ফার্স্ট ম্যারেজ করবেন, যারা এখনও বিবাহ করেননি, এগুলো দেখে আপনারা
বিবাহ করবেন, তাহলে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে অতটা সমস্যা হবে না। এমনিতেই দেখা যায় মীন রাশির মানুষদের দাম্পত্য জীবনে অতটা এরা মানে পেসফুল, মানে শান্তিতে অতটা থাকতে পারে না। এদের দাম্পত্য জীবনে কিছু না কিছু, মানে অধিকাংশ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে এরা মানে যেন একটু অসুখী থাকে। এদের মানে এরা একটু ইমোশনাল, আর এদের লাইফ পার্টনাররা একটু বেশি প্র্যাকটিক্যাল, ঠিক আছে? যার কারণে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। এদের ওপিনিয়ন, হ্যাঁ, মেন্টালিটি, এদের লাইফ পার্টনারদের ওপিনিয়ন, মেন্টালিটি, তাদের এথিক্স, তাদের পারসেপশন সম্পূর্ণ একটু ভিন্ন মাত্রায় হয়ে যায় অনেক ক্ষেত্রে। তা সকল দাম্পত্য মানে সকল মীন রাশির জাতক জাতিকাদের যে দাম্পত্য জীবন মানে অসুখী হয় এই কথাটি বলছি না। যাদের হয়তো রাশিটা ম্যাচ করে যায়, লগ্নটা ভালো ম্যাচ করে যায়, তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে অতটা সমস্যা তৈরি হয় না, ঠিক আছে? তো আমি এই কারণেই এই কথাটি বলছি যে আপনাদের মানে দৈনন্দিন জীবনের মতন যেন দাম্পত্য জীবন আর লাভ রিলেশনের ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আহ, দাঁড়িয়ে গেছে। তো আপনারা এই সময় একটু ভাবনা চিন্তা করে মানুষের সঙ্গে মেলামেশা করবেন। চটজলদি কোনো মানুষকে বিশ্বাস করবেন না। আপনারা একটু চাপা স্বভাবের, তো আপনাদের মনের আবেগ, আপনাদের মনের ব্যথা, আপনাদের মনের কষ্ট আপনারা সহজে কাউকে বলতে চান না, ঠিক আছে? তো আপনারা একটু প্র্যাকটিক্যাল হন। মানুষের জন্য অত কিছু আর ভাববেন না, নিজেদের জীবনকে নিয়ে ভাবুন, নিজের জীবনকে প্রস্তুত করুন, দেখবেন সব কিছুই আপনারা পাবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি এটাই ঈশ্বরের কাছে প্রে করি। তবে যারা দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, যাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, আমি একটা টিপস বলছি। আপনারা কি করবেন, প্রত্যেক শনিবারে, এটি 4টি শনিবার করবেন, একটা গোটা নারকোল নেবেন, মানে মালাই, ঠিক আছে? যে নারকোলটা মানে ছুলে নেবেন, বা বাজারে পাওয়া যায় ছোলা নারকেল, একটা নারকেলের মালাই কিনে নিয়ে আসবেন। ওই নারকেলের ওপরে 3টি সিঁদুরের টিপ দেবেন, ঠিক আছে? আর 3টি কালো কালির টিপ দেবেন। আর একটা লাল শালুর ওপরে ওই নারকেলটা রাখবেন, ওর মধ্যে 9টি লবঙ্গ, 9টি গোলমরিচ, হ্যাঁ, আর একটু কর্পূর কর্পূর দেবেন, আর একটু কালো তিল আর কালো সর্ষে, এইগুলো একত্রিত করে একটা লাল শালুতে বেঁধে আপনারা সন্ধ্যার দিকে যে কোনো পুকুরে হোক বা প্রবাহমান নদীর জলে হোক আপনারা ওটা ভাসিয়ে দেবেন। 4টি শনিবার বা মঙ্গলবার, শনিবার হলে শনিবার দেখে করবেন, আর মঙ্গলবারে যারা করবেন 4টি মঙ্গলবার দেখে আপনারা এটা করুন, দেখবেন আপনাদের এই সমস্যাটা কিছুটা হলেও মিনিমাইজ হবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা ভিডিওতে এবার এক একটা করে টোটকা আমি দেব। আমাকে অনেকেই রিকোয়েস্ট করে থাকেন যে স্যার আমাদের একটা একটা করে টোটকা দিন, তাহলে আমরা একটু উপকৃত হই। তো যাই হোক, আপনারা ধৈর্যটা রাখুন, মনের মধ্যে স্বচ্ছতা আর ভক্তিটা রাখুন, আপনারা এই সমস্যার মধ্যে দিয়েও আপনারা নিজেদেরকে ওভারকাম করতে পারবেন। যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।